পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরামের মধ্যে এমন অবস্থা শুরু হয়েছে। বেলাল কান্দেন, বেলাল মসজিদে নবীর মুয়াজ্জিনের পদ বাদ দিয়া বেলাল বলেন, সাহাবীরা রে, আমি আর আযান দিতে পারবো না, আযান দেব না। সাহাবায়ে কেরাম বলেন, বেলাল রে, তুমি আযান দেবা না কেন? ওরে বেলাল, তোমার কি হয়েছে, তুমি আযান দিবা না কেন? এমনিতে বেলাল বলেন, তোমরা শোনো, আমি কেন আযান দিতে পারবো না? তোমরা শোনো রে, আমি যখন দুনিয়াতে ছিলেন, নবীজি দুনিয়াতে থাকাকালীন সময়ে আমি বেলাল যখন মসজিদের বারান্দার মধ্যে দাঁড়াইয়া আযান দিতাম আর আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, এমনিতে আমি বেলালের চোখের দৃষ্টি গিয়া মসজিদে নববীর মধ্যে, মসজিদের নববীর মিম্বরের পাশে গিয়া পড়তো। আর আমি বেলাল নবীজিকে দেখে দেখে আযান দিতাম। আজকে যখন আমি বেলাল আযানের জন্য দাঁড়ায়া যাই, দাঁড়ানোর সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, আর যখন আমার চোখের দৃষ্টি গিয়া মসজিদে নববীর মিম্বরের পাশে বসে পড়ে, এমনিতে আমি বেলাল তাকায়া দেখি রে, আমার নবী দুনিয়াতে নাই, নবীকে আমি আর চোখে দেখতে পাই না। যার কারণে আমি বেলাল এই বিরহটা তার সহ্য করতে পারি না। এই জন্য আমি বেলাল আর আযান দিতে পারবো না। আবু বকর সিদ্দিক বলেন, রে সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আমি কেন কান্নাকাটি করি? আল্লাহর হাবিবের প্রতি আজকে যে আয়াত নাজিল হয়েছে, সেই আয়াতের মধ্যে ইঙ্গিত পাওয়া যায়। এই আয়াতের মধ্যে ইঙ্গিত করে আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আর বেশি দিন থাকবেন না, নবীজি দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করবেন। এই জন্য আমি কান্নাকাটি করি। সাহাবীরা রে, আমি আবু বকরের জন্য কান্নাকাটি করি। এমনি সাহাবায়ে কেরাম বলেন, আবু বকর তা যদি হয়, এই কথা শুনে সমস্ত সাহাবায়ে কেরাম কান্নায় রুল পড়ে গেল। এমন ভাবে কান্নায় রুল পড়েছে, মাটির অবস্থা একবারে খারাপ হয়ে গেছে। আল্লাহর হাবিবের কাছে যখন এই সংবাদ পৌঁছতো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবায়ে কেরামের অবস্থা খুবই খারাপ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়েছিলেন, সাহাবীরা রে, তোমরা চিন্তা করতেছো আমি দুনিয়া থেকে চলে গেলে তোমরা কেমনে থাকবে, তোমরা কেমনে চলবে? ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রেখো, আমি নবীজি দুনিয়া থেকে চলে যাই, কিন্তু তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাইতেছি। তারা তুফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আমি নবী দুনিয়া থেকে চলে যাই, তোমাদের কোনো টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি নবীজি দুনিয়া থেকে চলে যাইতেছি, কিন্তু তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাইতেছি। এক নম্বর হলো আল্লাহর কোরআন, আর দুই নম্বর হলো আমি নবীর সুন্নাহ। যে তোমরা ওই দুইটা জিনিসকে শক্তভাবে ধরতে পারো, লাম তাদিল্লু, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরামের মধ্যে এমন অবস্থা শুরু হয়েছে। বেলাল কান্দেন, বেলাল মসজিদে নবীর মুয়াজ্জিনের পদ বাদ দিয়া বেলাল বলেন, সাহাবীরা রে, আমি আর আযান দিতে পারবো না, আযান দেব না। সাহাবায়ে কেরাম বলেন, বেলাল রে, তুমি আযান দেবা না কেন? ওরে বেলাল, তোমার কি হয়েছে, তুমি আযান দিবা না কেন? এমনিতে বেলাল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আমি কেন আযান দিতে পারবো না? তোমরা শোনো রে, আমি যখন দুনিয়াতে ছিলেন, নবীজি দুনিয়াতে থাকাকালীন সময়ে আমি বেলাল যখন মসজিদের বারান্দার মধ্যে দাঁড়াইয়া আযান দিতাম আর আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, এমনিতে আমি বেলালের চোখের দৃষ্টি গিয়া মসজিদে নববীর মধ্যে, মসজিদের নববীর মিম্বরের
পাশে গিয়া বলতো, আর আমি বেলাল নবীজিকে দেখে দেখে আযান দিতাম। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আজকে যখন আমি বেলাল আযানের জন্য দাঁড়ায়া যাই, দাঁড়ানোর সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, আর যখন আমার চোখের দৃষ্টি গিয়া মসজিদে নববীর মিম্বরের পাশে বসে পড়ে, এমনিতে আমি বেলাল তাকায়া দেখি রে আমার নবী দুনিয়াতে নাই, নবীকে আমি আর চোখে দেখতে পাই না। যার কারণে আমি বেলাল এই বিরহটা তার সহ্য করতে পারি না, এই জন্য আমি বেলাল আর আযান দিতে পারবো না। আমার মায়েরা, সাহাবায়ে কেরাম কেমন অবস্থা ছিল, নবীজির বিরহ বেলায় কেমন অবস্থায় ছিল সাহাবায়ে কেরামের। বাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, একজন সাহাবী যার নাম হলো যায়েদ ইবনে আব্দে রাব্বিহি, ওই সাহাবী ছিল মদিনার শহরতলিতে। একজন যুবককে বলেন, ওরে যায়েদ, তুমি কি শুনেছো খবর? যায়েদ ইবনে আব্দে রাব্বি বলেন, কি খবর? ওরে যায়েদ, তুমি জানো না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে চিরবিদায় গ্রহণ করেছেন। যেই মুহূর্তে যায়েদ ইবনে আব্দে রাব্বি এই সংবাদটুকু শুনেছে, শোনার সাথে সাথে উনি আকাশের দিকে হাত তুলে দোয়া করতে শুরু করলো, প্রভু তাই যদি হয় আমার নবী দুনিয়া থেকে চলে গেছে, ও প্রভু তাই যদি হয় আমি যায়েদ ইবনে আব্দে রাব্বি দোয়া করি, প্রভু হে আমার এই শোকের আর কোনো দরকার নাই, আমার শোকের কোনো প্রয়োজন নাই, আমার কানের কোনো প্রয়োজন নাই, কারণ আমি যে চক্ষু দিয়া আল্লাহর নবীর চেহারা দেখতাম, আজকে ওই নবী দুনিয়াতে নাই। আমি যেই কান দিয়ে যে নবীর কথাগুলো শুনতাম, আজকে এই নবী দুনিয়াতে নাই। ও প্রভু, এই নবী দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেছে। আমি যায়েদ ইবনে আব্দে রাব্বি দোয়া করি, আল্লাহ আমার এই চক্ষুর আর কোনো প্রয়োজন নাই, এই কানের কোনো প্রয়োজন নাই, আমাকে জনমের মতো অন্ধ এবং বধির বানায়া দেন। আমার পায়রা, এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থায়। নবীদের বিরহ বেলায় সাহাবায়ে কেরাম আনন্দ উল্লাস করবে দূরের কথা, সাহাবায়ে কেরাম চশমে জুলুস পালন করবে দূরের কথা, ঈদ পালন করবে দূরের কথা। 12 রবিউল আউয়াল নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম নবীজির বিরহ বেদনা তারা সহ্য করতে পারেন নাই। শুধু নয়, আরেকটা উদাহরণ দেই আপনাদের সামনে, শেষ করব। নবীজির বিরহ বেদনা সাহাবায়ে কেরাম কেমন ছিল। সাহাবায়ে কেরাম যখন ওই নবীজির কথা স্মরণ হয়ে যাইত, দুনিয়ার তেল সব নষ্ট হয়ে যাইত। আমার ভাইরা, একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোথাও যাইতেছিলেন, রাস্তার মধ্যে পাইলেন উসমানকে। উসমানকে যখন পাইলেন, ওমর উসমানকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উসমানকে একবার নয়, দুইবার নয়, উসমানকে 3 বার সালাম দিয়েছে, কিন্তু উসমান সালামের জবাব দেয় নাই। আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিচারপতি আবু বকরের কাছে গেলেন, আবু বকর, আমি উসমানকে একবার নয়, দুইবার নয়, আবু বকর ও বিচারপতি, আমি উসমানকে 3 বার সালাম দিয়েছে, কিন্তু আমি এমন কি অপরাধ করলাম যে অপরাধের কারণে উসমান আমার সালামের জবাব দেয় নাই? আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উসমানকে ডাকলেন, ওমরকেও ডাকলেন। যখন তারা দুইজন আসলো, এমনিতে উসমানকে লক্ষ্য করে বলেন, উসমান রে, তোমাকে ওমর সালাম দিল, তুমি সালামের জবাব দিলে না কেন? উসমান বলেন, আমাকে তো ওমরের সালাম দেয় নাই। ওমর বলেন, ওয়াল্লাহি সাল্লামতু, আল্লাহর কসম করে বললাম আমি উসমানকে সালাম দিয়েছি। উসমান বলেন, আমি মহান আল্লাহর কসম করে বললাম ওমর আমাকে সালাম দেয় নাই। ওমরও কসম খায়, উসমানও কসম খায়। ভাইরা আমার, নবীর সাহাবায়ে কেরাম কখনো মিথ্যা কথা বলতে পারে না। ও দুজনে আল্লাহর কসম
কসম খাইলেন, উসমানও কসম খাইলেন, উমরও কসম খাইলেন। আল্লাহর তখন আবু বকর খুব চিন্তার মধ্যে পড়ে গেলেন, আয়ের বিষয়টা বুঝলাম না। উমরও কসম খাইল, উসমানও কসম খাইল, বিষয়টা বুঝলাম না, অবশ্যই এর মধ্যে কোনো কিছু রয়ে গেছে। উসমান, তুমি শোনো, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি উসমান রে, আমি যখন তোমাকে ডেকেছিলাম রে উসমান, এই টাকার আগ মুহূর্তে তুমি কোন অবস্থায় ছিলে? এমনি উসমান বলেন, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমার দুঃখের তাপমাত্রাটা আরো বাড়াইয়া দিলেন। উসমান চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, বলেন আবু বকর, আমার দুঃখের তাপমাত্রাটা আরো বাড়াইয়া দিলেন। আমি উসমান যখন ঘর থেকে বাহির হয়েছি, বাহির হওয়ার পরে আমার নবীজির কথা মনে হয়ে গেছে, নবীজির বিভিন্ন দৃশ্যগুলো আমার চোখের সামনে পড়তেছিল। আমি এমন অবস্থায় বলেছি, আমি ধ্যানের মধ্যে ছিলাম। আবু বকর মনে ভাবলেন ঘটনা এখানে ঘটেছে, আসলে নবীজির বিরহ হবে, তাই নবীজির স্মৃতিগুলা নিয়ে উসমানে ভাবতেছিল। উসমানের দেয়াল জ্ঞান ওই দিকে চলে গিয়েছিল, আর যার কারণে উমরে সালাম দিয়েছে, আর ওই সালামের আওয়াজ শুনতে পাই নাই। আমার প্রাণের বাড়া তাকায়া দেখেন সাহাবায়ে কেরাম, ও উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির বিরহ হবে তাই এমন অবস্থায় ছিল, যার কারণে ধরুন উমর সালাম দিয়েছে, সালামটাও পর্যন্ত শুনতে পায় নাই। এইভাবে সাহাবায়ে কেরাম নবীজির বিরহ হবে তাই কিরকম ছিল। আমার প্রাণের বাইরে যেমন যে কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন জীবনী হলো সিরাতুন নবী। সিরাতুন নবীর কয়েকটা অংশ হলো, সিরাতুন নবীর কয়েকটা অংশ হলো মুজিজাতুন নবী, শুধু তাই নয়, আরেকটা অংশ হলো মিলাদুন নবী, আরেকটা অংশ হলো ওয়াফাতুন নবী। এইভাবে নবীজির গোটা জীবনটাকে সিরাতুন নবী বলা হয়। এজন্য যে সমস্ত মানুষরা সিরাতুন নবী পালন করবে, এই সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী ঢোকানো আছে, কিন্তু আমাদের সমাজের মানুষ বোঝে না, জ্ঞান কম থাকার কারণে বোঝে না যে সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী ঢোকানো, এটা বোঝে না, বাইরে বোঝে না। কওমি উলামায়ে কেরাম দেওবন্দিরা মিলাদুন নবী মানে না, আসলে আমরা মানি। মানে কি মানে না? যখন মানে কি মানে না, আর ভাই মিলাদুন নবী তো আমরা মানি, মানবো না কেন? মিলাদুন নবী আমরা মানি, কিন্তু রবিউল আউয়ালে মানি না, কারণ এই দিন নিয়ে ইখতিলাফ আছে। এই দিন যদি শিওর থাকতো নবীজি দুনিয়া থেকে ওই দিন আগমন করেছে, যদি শিওর থাকতো, এটা নিয়ে ইখতিলাফ আছে, মতামত আছে। আমার ভাইরা, তো আসলে মিলাদুন নবীর বিপক্ষে আমি না নয়, কারণ সিরাতুন নবী মানা হলো ফরজ। মানা কি ভাই? সিরাতুন মানা কি? এখন যে একজন মানুষ সিরাতুন নবী না মানে, দুটো সিরাতুন নবী মানি না, মিলাদুন নবী মানি, তাই মানি। সিরাতুন নবীর ভিতরে নামাজ আছে কি নাই? নবীজির গোটা জীবন 63 বছর বয়সের ভিতরে নামাজ আছে না? যাকাত আছে না? রোজা আছে না? তাহলে যদি সিরাতুন নবী বাদ দেওয়া হয়, তাহলে তো সবগুলো বাদ দেওয়া হবে। এখন যে একজন নতুন সিরাতুন নবী না মানে, তো সে নামাজ মানলো না, সে সিরাতুন নবী না মানলে সে রোজা মানলো না, তার ঈমান কয়টা? এজন্য সিরাতুন নবী মানতেই হবে। সিরাতুন নবী না মানলে ঈমান থাকবে না। আমার বাইরে জন্য সিরাতুন নবী মানা ফরজ, আর মিলাদুন নবী আলোচনা করা মুস্তাহাব। আলোচনা করা কি ভাই? মুস্তাহাব। মিলাদুন নবী আলোচনা করা সব আছে, কি আছে ভাই? এই যে আপনারা 2 জুমার পর্যন্ত শুনতেছেন, মিলাদুন নবী আলোচনা শুনতেছেন, নবীজি দুনিয়াতে আসার যে অনেক ঘটনা করে শুনতেছেন, অবশ্যই এই শোনার মধ্যে সব আছে কিনা নাই? অবশ্যই সব আছে। এজন্য মিলাদুন নবী আলোচনা করা হয় মুস্তাহাব। এখন মনে করেন একবার ওয়াজ করছেন, আগে শুনছিলাম বা হাদিসের কথা আছে যে ফারদে বিনা নামাজ পড়লে এক রাকাতে 70 রাকাতের নামাজ আছে। এক রাকাতে কয় রাকাত? 70। আমরা 70 রাকাতের সব বলে ফারদে বিনা কোনটা সবের কাজ না কিতাব মানে এক বছর আগে কিতাব করছে, ওই যেহেতু ফারদে বিনা নামাজ হলো সব বেশি, এটা কিতাব কোন মানে ফারদে না এটা লুঙ্গি খুললে ফারদে
লুঙ্গি খুললে কি করছে ভাই? লুঙ্গি খুললে ফাগড়ি বাঁধছে। মানে ফাগড়ি বিন্দা নামাজ পড়লে সব বেশি, সুতরাং সব সব হাসিল করতে, এমন সব হাসিল করলো লুঙ্গি খুললে আপনার ফাগড়ি বাঁধল। এখন আসেন ফাগড়ি বিন্দা কি সুন্নাত? ফাগড়ি বাঁধা কি সুন্নাত? এখন যদি কোনো মানুষ সুন্নাত পালন করতে গিয়ে ফরজ বাদ দেয়, কোন চাই এই সুন্নাতের মোকাম আছে, কথা বুঝেন না আপনারা? এই দেশে লুঙ্গি খুললে ফাগড়ি বাঁধল, এই ফাগড়ি কোনো দাম আছে? কারণ নাভি থেকে দিয়ে হাত পর্যন্ত দায়িত্ব রাখা পুরুষের দায়িত্ব ফরজ। এখন সুন্নাত পালন করতে গিয়া ফরজ ধরা পড়েছে। ঠিক তেমনি আজকে আমাদের সমাজের মানুষ মুস্তাহাব এইটা মিলাদুন নবী পালন করতে গিয়ে দেখা যায় সিরাতুন নবী বাদ দেয়। আমার ভাইরা যেমনি ভাবে ফাগড়ি যদি সুন্নাত পালন করার জন্য যদি ফরজ বাদ দেয়, এটা কোনো সব নাই, ঠিক তেমনি ভাবে মিলাদুন নবী আলোচনা করা মুস্তাহাব। যদি কোনো মানুষ মিলাদুন নবী পালন করতে গিয়ে সিরাতুন নবী যদি সে না মানে বা সিরাতুন নবী সে যদি আমল না করে, এই মিলাদুন নবী মুস্তাহাবের সব কিতাবে না ভাই, মুস্তাহাবে কি হবে না? সব হবে না। এইজন্য আগে ফরজগুলো মানতে হবে। এখন আপনারা মনে করেন জিকিরের অনেক ফজিলত আছে, কথার কথা জিকিরের কিছু আগে ফজিলত আছে, বিভিন্ন সুন্নাতের ফজিলত আছে। এখন যদি আপনার রাতে তাহাজ্জুদের নামাজ পড়লে অনেক সওয়াব, এখন আপনার কিতাব করলেন ফরজ নামাজ একদম করলেন না, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ, যেটা নামাজ ফরজ আমি এই নামাজ পড়লাম না, আর রাত থেকে তাহাজ্জুদ পড়লাম, আর রাত থেকে জিকির করলাম, আছে না একদম সব এরকম আমরা নামাজ লাগে না, আমরা তো ফরজ নামাজ লাগে না, এটা আমরা মনে মনে নামাজ পড়ি লাগে। যেমন একদম হিসাব আছে, ফরজ নামাজ পড়ে না আর রাত রইলে তা বন্ধ, এটা কি বন্ধ বন্ধ বন্ধ, এটা কি ভাই? এজন্য ফরজ বাদ দিয়ে সুন্নাত যতই পালন করেন কাজ হবে, আগে ফরজ ঠিক রাখতে হবে। এজন্য মনে করেন সিরাতুন নবী মানা হলো ফরজ, আর মিলাদুন নবী আলোচনা করা মুস্তাহাব। এখন যদি কোনো মানুষ এই কথা বলে যে আমরা সিরাতুন নবী মানি না, মিলাদুন নবী মানি, আর এই মানে শেষ।